যে রিয়ামনির ডান্স পার্টনার ম্যাক্স ছবি সম্পর্ক করে তাকে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে এই মেয়ের থেকে পরে 7 লাখ টাকা নিয়েছে। ম্যাক্স ছবি যে আপনাদেরকে বলছিল যে সে ফুলের মতো পবিত্র, তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ইতির সাথে তার যখন সম্পর্ক হয়, ইতিকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার, সে নাকি তার ঘরের বউ না, তার ডান্স পার্টনার করে তার সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তার সাথে মনে করে প্রেমের ফান্দে পেলে তার সাথে এরকম মনে করে ধোকা দিয়েছে। এখন আজকে কথা, রিয়ামনি এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না, তার সাথে মনে করেন সম্পর্কটা ভালো থাকবে। তো রিয়ামনি তার সাথে কাছ থেকে সরাতে পারেনি। ইতু কিন্তু রিয়ামনিকে বলেছিল তুমি ওর সাথে কাজ করো না, অভিকে বলেছিল। ইতিও কিন্তু মনে করেন অভি কিন্তু আর হলো যে রিয়া কিন্তু তাদের কাছে সরেনি। এখন আজকের কথা হলো যে একটাই, যে অভি একের পরে 4টে মেয়ের সাথে মনে করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ইয়াকে ব্ল্যাকমেল করতেছে। এখন বাদ বাকি তো আমরা আমাদের যারা দুই পাশে দুটো মেয়ে দেখতেছেন তাদের মুখ থেকে আমরা ঘটনাটা শুনি, আপনারা শুনতে পারেন। অভির সঙ্গে আমার পরিচয় হয়েছিল জাস্ট ফ্রেন্ড হিসেবেই, মানে ফেসবুকে। তো পরিচয় হয়েছিল অনেক দিন যাবতই, কিন্তু ও ইতির কথা বলতো না, বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনারিতে। তো ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনারিতে। তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে, রিয়ামনিকে নিয়ে, ও আলম ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে। তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে। এটা তো আপনারা সবাই জানেন যে অভি একটা মামলা করছিল। ফার্স্টে অভি যখন থানাতে যায় মামলা করতে, ওর মামলাটা কেউ নিচ্ছিল না। তো আমাকে বলল দেখো কথা, আমি তো থানাতে গেছি আলমের নামে মামলা করতে, কেউ নিচ্ছে না। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি দেখবো না কেন নিচ্ছে না। পরে যখন আমি গেলাম, যাওয়ার পরে পরিচয় দিলাম, তখন উনি হচ্ছে মামলাটা নিল। নেওয়ার পরে উনি ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিছে সার্ভার ক্রাইমে। তখন আমি হচ্ছে ওই মামলাটা হাইড করে রাখছিলাম, যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় হাবিজাবি এগুলো জড়ানোর কোনো দরকার নেই। পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ, ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না। তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে দাও, পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব। তো ওকে আমি ফার্স্ট টাইম 40,000 টাকা দিই। আর এর মাঝে হচ্ছে রিয়া আর অভির কথা বলে, ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে, ওর বাসায় যাই, ও তো ফার্স্টে ইয়েতে থাকতো, খিলক্ষেত ভুইয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো, যে বাসায় রিয়ার সঙ্গে থাকতো, ইতির সঙ্গে থাকতো না, ইতি ওর সঙ্গে থাকতো। আমি ওর বাসায় গেছি, ওর মানে সব কিছু এভরিথিং সব কিছু দেখছি, জানছি। তো ওই দিন ঝামেলা লাগছে, লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি। যাই দেখি যে রিয়ামনি ওর বাসায়। তখন বললাম কি ব্যাপার, উনি এই বাসায়? ও রিয়ামনিকে বাসায় ঢুকাইছে, ওর বাড়িওয়ালাকে বলছে ও নাকি ফুপু হয়, রান্না করে দেওয়ার জন্য আসছে। মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে, আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য, ট্যাটু করা, চুল কালার, হাবিজাবি সব। আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ওরা বারে যায়, বারে যাওয়ার পরে বার থেকে বের হয় 2:30-3টার দিকে, তারপরে রিয়ামনির বাসায় থাকে। ও আমাকে পরশুদিন বলছে, সেই ভয়েসগুলো আমার কাছে আছে, আমাকে নাকি চেনেই না, আমার সাথে কিসের পরিচয়, কখনো নাকি পরিচয়ই হয় না। এই যে টাকা নিচে দেখেন, স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল, যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল, স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো লিখছে দেখেন। কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় না। টাকার বিষয় তো গেল। তারপর আমি রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যে আপু দেখেন, আপনার জন্য ওর সঙ্গে আমার অনেক ঝামেলা হচ্ছে, আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন, আপনার সঙ্গে কাজ করছে জন্য ইতি আর ওর সংসার নষ্ট হয়েছে, আর আপনি ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমাকে ঝামেলা হয়। তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে, গালাগালি করে যে তুই কে, আমার আর অভির মধ্যে তুই কেন ঢুকিস, তুই কে, তোর কি হয়েছে, এটা সেটা অনেক কথা বলে। তো বলার পরে তো আমি তখন বলছিলাম আচ্ছা রিয়ার সঙ্গে যেহেতু তোমার এত ভালো সম্পর্ক, তাইলে রিয়ার থেকে বলো আমাকে যেন আমার টাকাগুলো দিয়ে দেয়।